গত পর্বে দেখিয়েছিলাম বাদাম চাষ। আজকে দেখাবো বাদামের সাথে কাউন চাষ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ আসুজ্জামান। এই মুহূর্তে আমি রয়েছি আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে কাউন। আধুনিক কৃষিতে প্রযুক্তির নতুনত্ব আসার ফলে কৃষকের প্রতি যে আধুনিক ছোঁয়া লেগেছে সে বিষয়টি তুলে ধরার জন্য আজকে এই প্রতিবেদন। আমার পিছনে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কাউন, তার সাথে মিশ্র ফসল হিসেবে বাদামের সাথে কাউন চাষ করেছেন এখানকার একজন স্মার্ট কৃষি উদ্যোক্তা। আমরা প্রতিবেদনে তুলে ধরার জন্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। চলুন তাহলে সেই উদ্যোক্তার সাথে আমরা কথা বলি। আমি বাদামের সাথে কাউন লাগিয়েছি। এর মূল কারণ হলো যে বাদামের সাথে সাথী ফসল হিসেবে কাউন কেমন হয় এই বিষয়টা পরীক্ষা করার জন্য। আরেকটা বিষয় হলো যে বাদামের যে কস্টিংটা, আমার কাউন মোটামুটি যদি 20 মনও হয়, সেক্ষেত্রে হলো আমার 20 মনের দাম মোটামুটি বাজারে এখন 100 টাকা পার কেজি কাউন বিক্রি হয়। এখন এই রেটে মোটামুটি আমার মোটামুটি হিসাব করছি যে মোটামুটি 50,000 টাকা এখান থেকে আমার কাউন থেকে আসবে। এখন আমি যদি এই কস্টিংটা বাদামের দিকে যদি মাইনাস করি, সেক্ষেত্রে আমার পুরা ফসলের টোটাল কস্টিংটা কমে যাবে। জাস্ট এই কারণেই আমি কাউনটা আবাদ করেছি এবং এই কাউন দেখতেছি এখন কাউনের আবাদ খুবই ভালো হয়েছে। আজকে থেকে প্রায় 20 থেকে 25 বছর আগে আমার বাপ চাচারা এই কাউনের আবাদ প্রচুর পরিমাণে করত এবং অত্র এলাকায় শুধু আবাদ বলতে এই কাউনই মানুষ আবাদ করত। কিন্তু ইদানিংকালে নতুন জেনারেশন এই কাউন এখন চিনে না। আমাকে অনেক মানুষজন বলছে, ভাই এগুলো কী লাগিয়েছেন? এগুলো তো আপনার জাস্ট কি বলে ওই ঘাসের মতো দেখা যায়। তো আমি জাস্ট ওদেরকে নতুন প্রজন্মের কাছে পরিচিত করে দিতে পারছি যে এটা একটা কাউন, যে এটা আমাদের একটা ঐতিহ্য, এবং শুধু ঐতিহ্য না, এটা একটা সুপার ফুড হিসেবে পরিচিত। আপনি যদি একটু নেট ঘাটেন তাহলে বুঝতে পারবেন কাউনের কতটুকু পুষ্টিমান। এবং আমরা যদি প্রতিদিন যদি কাউনের ভাত খাই কিংবা কাউনের যদি পায়েস খাই, সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের শরীরের যে দৈহিক গঠন এবং যে আমাদের ভিটামিনের ঘাটতি এবং মিনারেলসের ঘাটতি অনেকাংশে পূরণ হয়। আমাদের এখানে কোনো খরচই নেই। অনেকেই শুনে হয়তো হাসবেন, কারণ আমি এখানে প্রায় 3 বিঘা, প্রায় 4 বিঘার মতো কাউন লাগিয়েছি। এই 4 বিঘাতে আমার টোটাল বীজ লেগেছে মাত্র হাফ কেজি বীজের দাম হলো মাত্র 50 টাকা। হ্যাঁ, 50 টাকা দিয়ে আমি পুরা বীজ লাগিয়েছি এবং এখন পর্যন্ত মাত্র একটা স্প্রে করছি। স্প্রেতে খরচ হলো আমার 1200 টাকা। তার মানে আমার টোটাল কাউন উৎপাদনে খরচ হলো 1250 টাকা। এবং এখান থেকে আমি আশা করতেছি প্রায় 50,000 টাকার উপরে আমার এখান থেকে প্রফিট আসবে। কারণ এই আবাদটা সবথেকে সহজ আবাদ। এখানে কোনো স্প্রে লাগে না, এখানে কোনো পানি সেচ লাগে না। এখানে অটোমেটিক বৃষ্টি যদি পানি হয় আলহামদুলিল্লাহ, বৃষ্টির পানি না হলেও কোনো সমস্যা নাই। কারণ আপনি কাউন লাগায় চলে যাবেন, 3 মাস পরে এসে কাউন উঠায় নিয়ে ঘরে ঢুকবেন। আজ থেকে প্রায় 20-25 বছর আগে আমরা যখন জন্মগ্রহণ করি নাই, আমাদের এই এলাকাতে কাউনের আবাদ ব্যাপক পরিমাণে হইতো। কিন্তু আমরা যখন বুঝতে শিখলাম বা দেখতে শিখলাম, তখন দেখি কি যে এলাকায় কোনো কাউন নাই। শুধু দাদুর কাছে, বাবার কাছে শুধু গল্পই শুনছি কি যে ওরা কাউনের ভাত, কাউনের পায়েস 100 পাইছে। তো এখন আমার ভাই এখানে কাউন আবাদ করে আমরা কাউন দেখতে পাচ্তেছি, এবং আমরা আশা করি না যে এরকম একটা কাউন একটা ফসল বা একটা ফলন হবে এরকম। তবে এখানে যে কাউনটা আবাদ হয়েছে, এখন আশেপাশে অনেকজনে আসতেছে, দেখতে আসতেছে যারা কাউন দেখেনি। তো হয়তোবা এখান থেকে অনেকেই নিজে থেকে উদ্যোগ হবে ভবিষ্যতে এরকম কাউন বা বিলুপ্ত যে ফসলগুলো আছে এগুলা আবার করার জন্যে। চালটি খুব ভালো। আমরা মূলত আসছিলাম আমাদের বন্ধুর কাছেই। তো ওই বলল যে ওনার বড় ভাই আর কি এই ফসলটা করছে। এটা আসলে আমরাও কখনো চোখে দেখি নাই ওভাবে। আর আজকেই মূলত এত ডিটেলস জানলাম এটার ব্যাপারে। তো সেটাই দেখতে আসলাম বড় ভাই সহ। এই দেখতেছি আর কি। মানে ইন্টারেস্টিং। এলাকায় কেউ করে নাই, উনি করছে। আসলে এই ধরনের বিষয়ে তো আসলে বেশ সাহস লাগে। দেখলাম, ভালো লাগলো এই আর কি। আমার নাম হচ্ছে ইমন চন্দ্র দাস। আমার বাসা পঞ্চগড় জেলায়। কিন্তু আমার এই প্রজেক্টটা হলে কি হয়েছে, যারা যারা বসে আছে, যেসব শ্রমিকের আমি তাদেরকে পিক করি যাদের পাশে ভাত নাই, কিংবা যাদের আসলেই কাজটা প্রয়োজন, তাদেরকে পিক করে আমি জাস্ট তাদেরকে ন্যায্য মূল্য দিয়ে আমি তাদেরকে দিয়ে কাজটা করাই, এবং এতে করে তারা খুশি, আল্লাহর রহমতে আমিও খুশি।